সম্মানিত মুসলিম ইকরাম, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার মাকে সম্মান করেছেন, সাহাবা আজমাইনদেরকে মাকে সম্মান করার কথা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। রাসূল বললেন, ও গো সাহাবী, তোমার বাবা এবং মা বেঁচে আছে নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা অবশ্যই বেঁচে আছে। তখন বলতেছেন, ও গো সাহাবী, যাও যাও, তোমাকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে না। সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে তোমার বাবা এবং মার সেবা করা। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, এই নয়, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে বাবা মার খেদমত করা। আমরা বড় হতভাগা, পোড়া কপাল যারা বাবা মা জীবিত থাকা অবস্থায় আমরা তার সেবা যত্ন করে জান্নাতের অধিকারী হতে পারলাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে কিতাবুল আম্বিয়ার মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, সেই সময়কার একজন সাহাবী, সম্মানিত উপস্থিতি, আল-কামা নামে একজন আল্লাহর নবীর সাহাবী। কি নামে? আল-কামা। ঘটনাগুলো মুখস্থ করে রাখবেন। আমি কিন্তু অসংখ্য কিতাবাদি ঘেটে পড়ে তারপরে আপনাদের সঙ্গে এই সুন্দর করে উপস্থাপনের জন্য চেষ্টা করি, তাও পুরোটাই বলতেছি না, সময় খালি কম সময়, যার জন্য করে সংক্ষিপ্ত ভাবে সারমর্ম কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য চেষ্টা করছি। আল্লাহর নবী সাহাবী আল-কামা। কি নাম? আল-কামা। আল-কামা মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গিয়েছে। আল-কামা বিবি রাসূলের দরবারে সংবাদ পাঠিয়ে দিলেন, যাও তো যাও, আল্লাহর নবীর সাহাবী আল-কামা কঠিন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে। তার প্রাণটা যেন স্থগত হয়ে গেছে, কখন যেন সে ইন্তিকাল করে। এমন একটি মুহূর্ত, মানুষ যখন ইন্তিকাল করে তার একটা সিমটম রয়েছে, দেখলেই মনে হয় আর কিছুদিন বাঁচবে না, কোনো বেশি সময় বাঁচবে না। ঠিক না ঠিক? আল-কামার বিবি বিষয়টি অনুভব করে রাসূলের দরবারে খবর পাঠিয়ে দিলেন, কেউ আসো গো, আমার স্বামী আল-কামা মৃত্যু শয্যায় সজ্জিত, আদিনের নবীকে একটু সংবাদটা দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় আল-কামাকে একবার সচক্ষে দেখে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না এসে প্রথমে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও গো বিল্লাল, যাও, আল-কামা মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে, দেখো তার কি অবস্থা। আল্লাহর নবীর সাহাবী হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাহাবী আল-কামা, আল্লাহর নবীর সাহাবী আল-কামার বাড়িতে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, হে পৃথিবীবাসী, তোমরা শুনে রাখো, যখন মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয় তখন একটি কালিমা, বরকতি কালিমা, জজবার কালিমা, ঈমানি কালিমা, যেই কালিমা না পড়লে কেউ ঈমানদার হতে পারে না, মুমিন মুত্তাকিন হতে পারে না, সেই কালিমার তালকিন মৃত্যুর শয্যায় বেশি বেশি তালকিন দিবে। বলুন আলহামদুলিল্লাহ। মানুষ যখন অসুস্থ হয়, সে নিজের থেকে না পড়তে পারলেও পাশে যারা সুস্থ থাকে, আত্মীয় আপনজন, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি, যারাই থাক না কেন, বেশি বেশি এই কালিমার তালকিন দিতে হবে। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু, বল রে আমার মনলা, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু, বল রে সবার মন।
মতের কালে বুঝিতে পারিবে মন, কালিমা তৈবার কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ বল রে সবার মন, লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বল রে সবার মন। মানুষ যখন মৃত্যু সজ্জায় থাকে তখন কোন কালিমার তালকিন দিবেন? এই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, আমি কিন্তু লক্ষ্য করতেছি কিছু ভাইয়েরা মনে করতেছেন হুজুর গান গাচ্ছে। আমি কি গান গাচ্ছি? যারা চুপ থাকলেন, বললেন না, তারা কি আপনারা সব পালেন না? সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফে রয়েছে, একবার যদি কালিমা কেউ পড়ে আল্লাহ তাআলা আসমানের স্তূন গুলো ঝাঁকাইতে থাকে, নড়তে থাকে, দুলতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আসমানের স্তূন গুলোকে বলতে থাকে, হে আসমানের স্তূন, তোমরা কেন দুলতেছো, হালতেছো, কেন দোলা দিচ্ছ? তখন স্তূনের জবান খুলে যায়, স্তূন বলতে থাকে, রব্বুল আলামিন, তোমার এক গোলাম, তোমার এক বান্দা কালিমা তাইয়্যিবা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মাবুদ, তোমার ওই বান্দাকে এখনো ক্ষমা করা হয় না। আল্লাহ বলবেন, হে আসমানের স্তূন, তুমি ছেড়ে যাও, যেই বান্দায় কালিমা পড়েছে আগে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলাম। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কালিমা তাইয়্যিবা এগুলো বলা দরকার আছে না নাই? বলতেছিলাম আলকামাকে তালকিন দিচ্ছেন কালিমা তাইয়্যিবা। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না, আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না, পড়তে পারে না। আরো এক নয়, দুই নয়, 3-4 জন সাহাবী গিয়ে আলকামাকে কালিমার তালকিন দিচ্ছেন না, কালিমা পড়তে পারে না, মুখে আসে না। তখন আলকামা হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা তো কালিমা পড়তে পারে না, জবান দিয়ে কালিমা পড়তে পারে না, আমরা বারবার চেষ্টা করতেছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আলকামা, যাও যাও, দেখো, ও বিল্লাল, যাও, তুমি দেখো আলকামার বাবা অথবা মা কেউ বেঁচে আছে নাকি? তখন হযরত বিল্লাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা অনেক আগেই মারা গিয়েছে, তার মা বেঁচে আছে। হযরত বিল্লাল কে রাসূল বললেন, যাও গা, ও বিল্লাল, তুমি আলকামার মাকে বলো, যাও, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে ডেকেছে। হযরত বিল্লাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা তো বৃদ্ধ মানুষ, লাঠিতে ভর করে হাঁটে, সে তো দূর আসতে পারবে কিনা? আলকামাকে হযরত বিল্লাল কে রাসূল বললেন, যাও যাও, তুমি তার মাকে বলো, যদি সে আসতে চায় আসতে দাও, আর যদি আসতে সক্ষম না হয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাব। আলকামার এই ঘটনা যখন হযরত বিল্লাল আলকামার মার দরবারে গিয়ে বললেন, ও আলকামার মা, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তার দরবারে ডেকেছে। তখন আলকামার মা বললেন, যদি আল্লাহর নবী ডেকে থাকে তাহলে আমার কোনো কৈফিয়ত নাই, আর কোনো আপত্তি নাই, আমার যত কষ্টই হোক আমি আল্লাহর নবীর দরবারে যাব। তখন আলকামার মা তাকে আল্লাহর নবীর দরবারে গেলেন, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ও আলকামার মা, আপনার ছেলে আলকামা আপনার কেমন লাগে? সে আপনার কাছে ভালো না মন্দ? তখন আলকামার মা বলতেছে, না, আমার ছেলে তো অনেক ভালো, অনেক ভালো।
সেই ইবাদত বন্দেগীতে কোনো কমতি নাই। তাহাজ্জুদ গুজারি, সে দান সদকা করে, সিয়াম পালন করে, হজ ব্রত পালন করে। ও আল্লাহর রাসূল, তার ইবাদত বন্দেগীতে কোনো ঘাটতি নাই।